নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। হয়তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ বাইরে একটু নয়েজ আছে, ফ্যানের নয়েজ হতে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট নিয়ে। ঠিক আছে, পিএসসি মিসলেনিয়াসের খাতা নিয়ে একটা আপডেট পেয়েছি, সেই খাতা নিয়ে আপডেট তোমার সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা মিসলেনিয়াস এক্সাম দিয়েছো বা ক্লার্কশিপের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তাদের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তা স্কিপ না করে শেষ সময় দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিম নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্কটা ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা আইনে রিকোয়েস্ট ইউ জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দিল, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। কিছুদিন আগে পিএসসি 10টা রেজাল্ট প্রকাশ করে পুরো একদম নজিরবিহীন ইতিহাস তৈরি করেছে, যেখানে ইনক্লুডিং কী ছিল না, WBCS গ্রুপ সি এই রেজাল্টও ছিল। ঠিক আছে, গ্রুপ সি এর রেজাল্ট ছিল। এবার পিএসসি তাদের স্বচ্ছতা বজায় রাখতে পুরো যে নাম্বার মার্কস ডিস্ট্রিবিউশন, ক্যাটাগরাইজ, সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন তারা কিন্তু প্রোভাইড করে দিয়েছিল। এটা কিন্তু এই মর্মে আমরা উপলব্ধ হয়েছি। ঠিক আছে, এবং এই রেজাল্টের পর থেকে পিএসসিকে সবাই সাধুবাদ জানিয়েছিল। এই সরকার গঠনের পর থেকে পিএসসিতে যাই হোক একটু গতি দেখা গেছে। তাদের যে 5 ইয়ার্স প্ল্যান ছিল ওটা পুরোপুরি কিন্তু বাতিল। তো এর পরবর্তীকালে কী হবে না হবে সেটা তো সময়ের অপেক্ষা। এই সরকার কি আগে সরকারের মতোই একই পথে হাঁটবে, না পুরোপুরিভাবে আলাদা একটা ইতিহাস গড়ে তুলবে, সেই নিয়ে আমরা অধীর আগ্রহে আছি। তো আশা করছি পিএসসি যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো ওটা অতি দ্রুত আসবে, কারণ ইন্ডিকেটিভ নোটিফিকেশান না আসলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার যে একটা জোর সেটা তারা খুঁজে পাচ্ছে না। যাই হোক, সেটা পরবর্তীকালীন বিষয়। এখন বিষয় হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কবে। মিসলেনিয়াস নিয়ে একটা খবর চারদিকে যেটা সার্কুলেট হচ্ছে, যে এই মাসের লাস্টে, ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে মে মাসের লাস্টে, ঠিক আছে, মে অথবা জুন, ঠিক আছে, মে লাস্ট উইক, আমি তোমাদের ডেটটা জানিয়ে দিচ্ছি। জুন মাস নাগাদ তোমরা কিন্তু পিএসসি মিসলেনিয়াসের খাতা ওয়েবসাইটে আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রায় 90% কিন্তু খাতা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারে। প্রায় খাতা দেখা কমপ্লিট, পুরোপুরি প্রসিডিওর এবার কমপ্লিট। এবার অপেক্ষা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা তো একটা মেন ডেসক্রিপটিভ পেপার ছিল। আমরা জানি যে 30শে আগস্ট এটা কিন্তু তোমাদের এক্সাম হয়েছিল, মানে প্রিলি এক্সাম। তারপর থেকে তোমাদের মেন এক্সাম হয়। মেন এক্সামের পর থেকে সেটা দেখতে অনেকটাই টাইম লেগেছিলো। প্রায় যদি 700 ভ্যাকেন্সি থাকে, ঠিক আছে, 700খানা যদি ভ্যাকেন্সি থাকে তার 10 গুণ, তো 1, 2, 3, 7,000 খাতা দেখতে যদি তারা এত টাইম লাগায়, তাহলে ভাবো, একদিকে ভাবো যে 9.5 লাখ, ঠিক আছে, 9.5 লাখ ক্যান্ডিডেটের খাতা, মানে মাধ্যমিকের খাতা অতি দ্রুত এত তাড়াতাড়ি প্রকাশ করলো যে ধারণার বাইরে। তো যাই হোক, সেটা পরবর্তীকালে বিষয়। এবার যে নতুন সরকার এসেছে তার কাছে একান্ত অনুরোধ, যাতে পিএসসি মিসলেনিয়াসের সাথে সাথে ক্লার্কশিপের এক্সামের রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করা হয়, এবং এই জয়নিংটা 2026 এর মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়। কারণ অনেক ছাত্রছাত্রী কিন্তু অনেক আশায় আছে। ডাব্লিউপির ফাইনাল প্যানেল যারা অতি দ্রুত প্রকাশ করা হয়, ডাব্লিউপির ফাইনাল প্যানেল প্রকাশ করতে দেরি হবে, সেরকম তথ্য উঠেছে। যদি এরকম তথ্য পাই আমি জানাবো, এটা কনফার্ম হয়নি। কিন্তু পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট পুরোপুরি হবে কমপ্লিট, ঠিক আছে, মে লাস্টে বা জুন নাগাদ। এই জুনটা তোমরা ধরে রাখো, জুন মাসে তোমাদের কিন্তু রেজাল্ট আসছে, একদম মিলিয়ে নিও। ঠিক আছে, তার পরবর্তীকালে 2-3 মাস পর পিএসসি ক্লার্কশিপ, মানে পুজোর আগে বা পুজোর পরে, দুর্গাপুজো আগে বা দুর্গাপুজোর পরে, মেবি সম্ভাবনা চলছে দুর্গাপুজোর আগে বেরোনো, কারণ আমাদের শ্রদ্ধেয় স্যার এমনটাই জানিয়েছিলেন। রেজাল্ট আসার কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। এখন এই মুহূর্তে একটা আমি আপডেট বলতে পারি, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট রেজি, এবার অপেক্ষা কেবলমাত্র প্রকাশ হওয়ার। তো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ তুই ভালো থেকো, সুস্থ থেকো, আর আপডেটটা কেমন লাগলো জানিও। কোন রিলেটেড ভিডিও পরবর্তীকালে চাও সেটাও কমেন্টে জানিও।